আসসালামু আলাইকুম। আমি অলরেডি আমার আইডিতে একটা ভিডিও আপলোড দিয়েছি যেখানে আমরা বলেছি যে মালদ্বীপে আমরা লোক নিচ্ছি লেবার পদে এবং রেস্টুরেন্টের জবে। সো অনেকে বলতেছেন যে মালদ্বীপের ভিসা তো বন্ধ, তাহলে আপনারা কিভাবে নিচ্ছেন? হ্যাঁ, মালদ্বীপের ভিসা বন্ধ ছিল কিন্তু এখন খোলা আছে। সো এটা আপনারা যদি কমেন্ট বক্সে যদি উল্টাপাল্টা কমেন্ট না করে ইউটিউবে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, বা গুগলে সার্চ করেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। কোনো সমস্যা নেই। আপনারা যারা মালদ্বীপ যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, বন্ধ ছিল, এখন খোলা আছে, আবার কবে বন্ধ হয়ে যাবে এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না। সো যত দ্রুত সম্ভব যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে। তো এখন প্রশ্ন আসে যে আপনা আপনি যে সত্যি সত্যি যে লুক নেন সেটা বুঝবো কিভাবে? আপনি তো দালাল বা বাটপারও হতে পারেন। স্বাভাবিক, এটা আপনাদের কথা যুক্তি আছে, অবশ্যই স্বাভাবিক। সো আপনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে। সেটা আমার মাধ্যমে হোক বা অন্য আদার্স যে কোনো এজেন্সি হোক না কেন। আর আপনি কিন্তু একটা এজেন্সির মাধ্যমে কথা বলেই যাবেন না। অবশ্যই আপনি ৪-৫টা এজেন্সি যাচাই করবেন। যাকে আপনার ভালো লাগবে, যাকে মনে হবে যে অথেন্টিক, আপনি তার মাধ্যমেই যাবেন। অন্যথায় কিন্তু আপনি যাবেন না। সো আমি আপনাকে আমাদের এজেন্সির মাধ্যমে যেতে বলতেছি না। আমি আপনাকে শুধু এতটুকুই বলব যে আপনি ৫ জায়গায় আরও কথাবার্তা বলে আপনি আমাদের মাধ্যমে এসে কথাবার্তা বলে যান। আপনার যাওয়া লাগবে এমনটা আসলে না। যদি আপনার মনে হয় যে আপনি আমাদের মাধ্যমে যেতে চান, দেন হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমে যাবেন। অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে এসে যাচাই করে তারপরে আপনি অন্য এজেন্সির মাধ্যমে যেতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। সো এখানে কথা আসে যে আপনারা মোট কত টাকা খরচ হয় মালদ্বীপ যেতে। দেখেন, ইউটিউবে যদি আপনি ভিডিও যদি সার্চ করেন তাহলে সেখানে পেয়ে যাবেন ৩.৫ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ, এরকমও বলে অনেকেই, ঠিক আছে? সো এটা আসলে সঠিকভাবে বলা যায় তখনই যখন আপনি অফিসে এসে সরাসরি কথা বলবেন। আপনারা অনেকে অনেক কমেন্ট বক্সে অনেক বেশি কথা বলতে থাকেন যে কত টাকা লাগবে, কত টাকা লাগবে। আসলে এইভাবে আসলে সঠিকভাবে বলা যায় না। করে অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। সো আমি বলবো যে আপনারা অফিসে এসে সরাসরি যদি কথা বলেন তাহলে এটা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। সো আরেকটা ব্যাপার থাকে যে ভিসা হওয়ার আগে আপনারা কত টাকা জমা নিচ্ছেন বা কিভাবে আপনারা নিচ্ছেন। দেখেন, ভিসা হওয়ার আগে আপনাকে ১ পয়সাও জমা দেওয়া লাগবে না। কিন্তু ভিসা হওয়ার পর যে আপনি যে যাবেন তার কি নিশ্চয়তা আছে কোনো, বলেন? আমার দিক থেকে না, আমি আপনাদের দিক থেকে বলতেছি। আমি যে এত কষ্ট করে এত টাকা খরচ করে যে ভিসাটা আনবো, সো আপনি যে যাবেন তার কোনো গ্যারান্টি আছে? দিতে পারবেন? যদি না দিতে পারেন তাহলে আপনি তো ভিসা হওয়ার আগে কোনো প্রকার টাকাও দিবেন না। সিকিউরিটি মানি যেটা আছে ১০,০০০, অনেকে ১০,০০০ নেয়, ৫,০০০ নেয়, ২০,০০০ নেয়, কোনো ৫০,০০০ও নেই। সো এই যে মানিটা আছে, সো এটা তো আপনি দিবেন না ভিসা হওয়ার আগে, কারণ আপনি আমাদেরকে বিশ্বাস করেন না। সো আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো যে আপনি ভিসা হওয়ার পর সে টাকাটা দিবেন? ঠিক আছে, আপনার আমাকে এবং আমার আপনাকে বিশ্বাস করার কোনো মানে হয় না। আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট যদি দেন তাহলে তো আপনি টাকা দিচ্ছেন না, ব্যাংক স্টেটমেন্ট দিবেন। সো সেই স্টেটমেন্ট যদি দেন আপনি তাহলে আমরা ভিসার কাজ শুরু করে দেব। সো ভিসা হওয়ার পর আপনি বাকি টাকা মানে ভিসার যে টাকা সে টাকা আপনি পরিশোধ করবেন। সো এখন কিভাবে প্রসেসিং করা লাগবে, কিভাবে আপনি যাবেন, এই বিষয়ে সকল তথ্য জানতে আপনাকে আমাদের অফিসে আসতে হবে। আমাদের অফিসের ঠিকানা উত্তরা ১০ নম্বর সেক্টর, ৭ নম্বর রোড, ১১ নম্বর হাউস। যদি মনে হয় যে গেলে দৌড়ে বাদে টাকা টোকা রেখে দেবে, ভাই আপনার ১ পয়সা নিয়েও আসা লাগবে না পকেটে করে। আপনি ডিরেক্টলি আপনি আসেন। শুধুমাত্র আমরা মালদ্বীপ নিয়ে কাজ করতেছি এমনটা না। কিরগিজস্তান, রাশিয়া, তারপরে সৌদি আরব, কাতার, এই কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি। সামনে আরও ভিডিও দেখবেন যারা গেছে এই পর্যন্ত বা যারা যাবে, এরকম ভিডিও আমি আপলোড দিব। আমি আপনাকে কোনোভাবেই বলতেছি না যে আপনি একটা এজেন্সির মাধ্যমে কথা বলে যান। আমি আপনাকে বারবার এটাই বলবো যে সব জায়গায় যাচাই করে আপনার যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় যান। কিন্তু আসলে ওই দালাল বাটপার চিটার এগুলো আসলে বলবেন না কমেন্ট বক্সে, আপনি এসে কথা বলেন। আর মোবাইল ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো আসলে ঠিক থাকে না। আপনি যদি সরাসরি যদি মানে আপনি আমার সঙ্গে জানতেছেন, আমি অনেক সময় আপনার সব কথা রিপ্লাই দিচ্ছি না। কেন দিচ্ছি না? আপনি আমাকে মানে কথা জানতে চাচ্ছেন কিন্তু আপনি যে আসবেন তার তো কোনো নিশ্চয়তা নাই। সো আমি কেন এত কষ্ট করে কথা বলবো? এই ব্যাপারটা কিন্তু থাকে। সো আপনি যদি সরাসরি অফিসে আসেন তার মানে আপনার গুরুত্ব সহকারে আপনি অফিসে আসছেন। আপনাকে সময় দেওয়াটা বাধ্যতামূলক, বা আপনাকে জানানোটা বাধ্যতামূলক। আপনি যে কোনো বিষয়, খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। আপনি ইনবক্সে এবং কল না দিয়ে সরাসরি আপনি অফিসে চলে আসেন। অফিসে চলে আসেন, অফিস টাইম ৯টা থেকে ৫টা, যে কোনো টাইম চলে আসবেন, শুক্রবার বাদে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।